নাগরিক দেশ গঠনে ভূমিকা রাখতে পারে, সেই প্রচেষ্টায় আজকে আমাদের সোনামণি ছেলে মেয়ে তারা রত আছে। অক্লান্ত পরিশ্রম করে এই মাদ্রাসা পরিচালন কমিটি, জলসা কমিটি তথা দানশীল ব্যক্তিবর্গ, পরামর্শদাতা, শ্রমকারী যারাই যেদিক থেকে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেকের সে শ্রম, দান, সময় সবগুলিকে যেন কবুল ও মঞ্জুর করেন, বলি আমিন সুম্মা আমিন। আপনারা নিশ্চিত জানেন যে আমি সুরের বক্তা নই। আমার পরে আলহামদুলিল্লাহ দুজন সুরধারী আলোচক আছেন। জনপ্রিয় আলোচক, উদীয়মান তরুণ, তেজস্বী, সুললিত কণ্ঠের অধিকারী ফজিলাতুশ শেখ হায়দার আলী, তিনি উপস্থিত হয়ে আছেন। ইনশাআল্লাহ মন ও তৃপ্তি সহকারে আপনাদেরকে সুর শোনাবেন, কোরআন হাদিস শোনাবেন। এরপর আমরা না চাইতেই আল্লাহর মেহেরবানিতে একজন বিদেশি আলোচক পেয়েছি, ফজিলাতুশ শেখ জহুরুল ইসলাম সালাফি, যিনি এসেছেন অন্য দেশ থেকে। তিনি অন্য জায়গায় বক্তব্য রেখেছেন, মেহমান হিসেবে এসেছিলেন। আজকের কমিটি বা এলাকাবাসী তাকে ধরে আপনাদের জন্য বরাদ্দ রেখেছেন। এই দুজন স্বনামধন্য অভিজ্ঞ আলোচক দ্বারা আপনারা সমাদৃত হবেন ইনশাআল্লাহ। আশা করি আমি আপনাদের জীবনশৈলী উন্নয়নের জন্য, সমাজ কল্যাণের জন্য সংক্ষিপ্ত কয়েকটি ধারা বিবরণী দেব। এরপর আপনাদের সকলের প্রয়োজন, বিলাসপুরবাসীর প্রয়োজন, মাদ্রাসা কমিটির প্রয়োজন, জলসা কমিটির প্রয়োজন, ঐকান্তিক নিবেদন আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। আমি আপনাদের খুব পরিচিত একজন মানুষ, 40 কেজি ওজনধারী, 40 বছরের কাছাকাছি এই হালকা পাতলা মানুষ। নিশ্চিত আপনারা আমাকে চেনেন, জানেন কম বেশি। আজকে আমি আপনাদের কাছে খুব বেশি দাবি নেব না। দেখলেন তো বক্তব্যে ওঠার আগে আমি অনেক আলোচকের আলোচনা শ্রবণ করে চলেছি। যখন আমাদের সামনে আমাদের এমএলএ সাহেব আসলেন, বিধায়ক জি, আমি কিন্তু তাকে ছাড়িনি, ছেড়েছি। আমার সাথে তার বন্ধুত্ব আছে, সখ্যতা আছে, শ্রদ্ধা, স্নেহ, পরায়ণতা আদান প্রদান হয় ভালো। কিন্তু আমি আমার দায়বদ্ধতার জায়গায় আমি 100% দায়িত্বশীলতার পরিচয় দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দাতা, তিনি যতটুকু তৌফিক দেন ততটুকু সমর্থকবান, এর বেশি নয়, কমও নয়। তো এমএলএ সাহেবের কাছ থেকে 20 লাখ নিয়েছি। আজকে আপনারা এই যে বিরাট সমাবেশ, এই যে জনস্রোত, বিলাসপুর জামিয়া মিফতাহুল উলুমে এই ময়দানে নারী পুরুষ আপনারা ভরে দিয়েছেন আল্লাহর মেহেরবানিতে। আপনাদের কাছে ওই একজন এমএলএ বিধায়কের কাছ থেকে যা দাবি করেছি, তিনি যা সম্মতি দিয়েছেন 20 লাখ, আপনাদের কাছে বেশি নয়, তার থেকে 1 লাখ বেশি চাই। তার কাছে 20 চেয়েছি, তিনি 20 দেওয়ার ওয়াদা করে গেছেন। আগামী 1 বছরের মধ্যে ইনশাআল্লাহ দেবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। আপনাদের কাছে বেশি নয়, আমি 20 + 1 21 লাখ দাবি করব। তার আগে আমি 15-20 মিনিট আপনার আমার ব্যক্তি, পরিবার এবং সামাজিক জীবনের প্রয়োজনীয় কয়েকটি কথা শেয়ার করতে চাই। একটা জিজ্ঞাসা আপনাদের কাছে করছি, বলুন তো, খুব দামি কথা, খুব মূল্যবান কথা, এত দামি কথা যে দামি কথার থেকে দামি কথা আর হতে পারে না, এই কথাগুলি কি মাইক লাগিয়ে বলা হয়? বাজারঘাট, হাট বাজারে বলা হয়? না বাপ ছেলেকে ডাকে, স্ত্রীকে ডাকে, মেয়েটাকে ডাকে, প্রিয় জামাতাকে ডাকে, বলে শোনো, আমি জমি 4 কাঠা বিক্রি করেছি হাইওয়ের ধারে, 1 শতক জমির দাম 3-4 লাখ। তো এখন 4 শতক বিক্রি করে যা টাকা পেয়েছি, এটা দিয়ে বিলাসপুর বাজারের মূল্যবান একটা জায়গায় মেইন পজিশনে একটা দোকান করে দিতে চাই। তো এই কথাগুলি কি মাইক লাগিয়ে বলবেন বাবা, নাকি এটা গোপনে বলবেন? খুব সাবধান এবং সন্তর্পণে কানের পাশে মুখ লাগিয়ে বলবেন, জানালা দরজা বদ্ধ, আশপাশের শত্রু যেন জানতে না পারে। একটা প্ল্যান প্রোগ্রাম করে তারপর তিনি ব্যবসাটা শুরু করবেন, পজিশনে দোকানটা নেবেন, ব্যবসাটা শুরু করবেন। এখন আমি যে কথাগুলি আপনাদের জন্য রাখতে চলেছি, বলি বসুক বসুক, মা বোনদের বলছি, সামনে জায়গা ফাঁকা আছে, একটু এগিয়ে বসুন, অন্যকে বসার সুযোগ দিন। আর যদি জায়গা না থাকে তো ওই জায়গায় একটু দাঁড়িয়ে থাকুন। আমরা বছরে প্রায় প্রত্যেক রাত জাগি, আপনারা একটা রাত জাগবেন, অসুবিধা কি? দোকানপাট তো কমিটি দায়িত্বে সহকারে বন্ধ করে দিলেন, আলহামদুলিল্লাহ। আমি ফারেগি ছাত্র যারা আছো 11 জন,
আমার স্নেহধন্য অত্র প্রতিষ্ঠানের শিক্ষকদের স্নেহধন্য বিলাসপুর এতদা অঞ্চলের প্রতিটি অভিভাবক অভিভাবিকার স্নেহধন্য এই বছরের ফারেগি 11 জন আমাদের ফসল আমাদের ফল জামিয়া মিফতাহুল উলুমের এই ফারেগি 11 জন সোনার তরি আমার সোনামণি সন্তানেরা তোমরা প্রস্তুতি নিয়ে আমার পিছনে স্টেজে দাঁড়িয়ে যাও। আমরা যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়িয়ে কথা বলতে পারি তাহলে আমাদের ছেলে তারা তো নিশ্চিত 1 ঘন্টা আমাদের পিছনে দাঁড়িয়ে থাকতে পারবেন ইনশাআল্লাহ। আজকে আমি তাদের জন্য আমার বন্ধুবর এজাবুল হক সাহেবের কাছ থেকে চেয়ে নিয়েছি একটা হাদিয়া। আমি এবং ডাক্তার নওশাদ আমরা দুজনেই দিয়ে দেব, কমিটির অনুমতি ক্রমে এটা করেছিলাম। যেহেতু তাদের দস্তরবন্দি দেওয়া হবে রমজান মাসের কয়েকদিন আগে, ছুটির একেবারে প্রাককালে, তো আজকে আমরা তাদেরকে একটু পরিচিতি ঘটাতে চাই এই জনসমুদ্র আপনাদের সামনে। আপনারা যে দান দেন, আপনারা যে ধ্যান দেন, আপনারা যে বুদ্ধি দেন, আপনারা যে শ্রম দিয়ে জামিয়া মিফতাহুল উলুমকে তিলে তিলে এই জায়গায় এনেছেন, আপনারা এখানে কি পাচ্ছেন, কি ফল, সেই ফলটা আজকে একটু দেখাতে চাই আপনাদের সামনে। 11টা ফল আজকে শোভাবর্ধন করবেন এই মঞ্চে ইনশাআল্লাহ। আমি আমার সেই সন্তান তুল্য ছেলেদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার মঞ্চে আসার জন্য। তাদের জন্য বেশি হাদিয়া ব্যবস্থা করতে পারিনি, যদি চেষ্টা করব দস্তানবন্দির দিন তাদের মনটাকে তৃপ্ত সহকারে ভরে দেবার জন্য। সেটা যদি মেটিয়াবুরুজ থেকে আনতে হয়, সেটা যদি অন্য জেলা থেকে আনতে হয়, ডোনার যদি স্থায়ীভাবে 150 কিংবা 100 স্থায়ী ডোনার সারা রাজ্য থেকে ধরে এখানে হাজির করতে হয়, চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দাতা, আপনারা শুধু দোয়া করবেন। এই মাদ্রাসাকে ঢেলে সাজাতে চাই। এতদা অঞ্চলের যতগুলি মাদ্রাসা সেগুলি ঢেলে সাজানো প্রয়োজন। এই প্রয়োজনের পাশাপাশি আপনাদের যেটা প্রয়োজন সেই মূল্যবান কথাগুলি একটু বলার চেষ্টা করছি। আমি তাদের কথা শোনার সুযোগ পাবো না, তবে সেই সোনামণি আমাদের সন্তান তুল্য স্নেহধন্য আপনাদের লাগানো গাছ, সেই গাছের যে ফলগুলি, যে ফলের শোভাবর্ধনে এই সমাজ এগিয়ে যাবে, এই দেশ উন্নত হবে, এই পৃথিবী সোনায় আলোকিত হবে, আলোকোজ্জ্বল দৃষ্টান্ত হবে। আমাদের গাছে ধারণকৃত সেই জাপানিজ আপেলগুলি, সুন্দর থেকে অতীব সুন্দর ফলগুলি তারা স্টেজে প্রবেশ করেছেন। আপনাদের দৃষ্টিনন্দন গোচর আমি দৃষ্টি কামনা করছি। আপনাদের কাছে আমার জীবনের শ্রেষ্ঠ, আমাদের প্রয়োজনীয় কয়েকটি কথোপকথন কেবলমাত্র আমি বলার চেষ্টা করছি। দেখুন, আজকে আমি বক্তা নই, আজকে আমি আপনার দিনী ভাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, নিশ্চয়ই আমি একজন পুরুষ এবং একজন নারী থেকে, অর্থাৎ এক জোড়া মানুষ থেকে আমি এই মানব জাতিকে সৃষ্টি করেছি। এরপর মানুষদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন দেশে, বিভিন্ন ভাষায়, বিভিন্ন মতভেদে বিভক্ত করেছি, যাতে করে তোমরা নিজেদের মধ্যে আরো আন্তরিক হতে পারো, নিজেদের মধ্যে পরিচিতিটা আরো গাঢ় নিগুড় হিসেবে পরিগঠিত করতে পারো। এর জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবস্থা করেছি। তোমাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা স্তর দিয়েছি, আরেকটা স্তরের সাথে তোমাদের পার্থক্য সূচনা করেছি। এই পার্থক্য সূচনা হয় তাকওয়ার ভিত্তিতে, আমি আল্লাহকে ভয় রাখার ভিত্তিতে। যে কথা আমার আব্দুল্লাহ বিন খলিলুর রহমান ভাই সুললিত কণ্ঠে আপনাদেরকে মাধুর্যমণ্ডিত করে আলোচনা উপহার দিয়ে গেছেন, তখন এত ভিড় আপনারা করতে পারেননি, শ্রবণ থেকে বঞ্চিত হয়েছেন। তো আমরা এখন একত্রিত আছি, আবার আলাদা হব, আবার একত্রিত হব। এটা আমাদের সৌহার্দ্য, এটা আমাদের সম্প্রীতি, এটা আমাদের সংহতি, এটা আমাদের ঐক্যের, এটা আমাদের বাতাবরণের, এটা আমাদের মেলবন্ধনের, এটা আমাদের ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ, পরায়ণতা, আদান প্রদানের একটা ব্যবস্থাপনা যা মালিকের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে। আমরা কিসের ভিত্তিতে এই মেলবন্ধন, এই সংহতি, এই সম্প্রীতি, হিন্দু, মুসলিম, খ্রিস্ট, জৈন, আর্য, সারা পৃথিবীর প্রতিটি মানব সম্প্রদায় ঐক্যবদ্ধ জীবন যাপন করতে পারি, তার জন্য আলোক দৃষ্টান্ত স্থাপন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি দিক ও নির্দেশনা আমাদের জন্য ধার্য করে দিয়েছেন। এক, তুমি একটা ব্যক্তি, তবে তুমি সর্বা নও, রয়েছে তোমার অধীনে একটা পরিবার। এই একটা পরিবারই বিলাসপুর, একটা গ্রাম নয়। এই পরিবারের ডান পাশে, বাম পাশে, সামনে, পিছনে শোভাবর্ধন করে চলেছে বিশাল বড় একটি গ্রাম, বিলাসপুর গ্রাম।
এই বিলাসপুর একটা গ্রামে, একটা ব্লক নয়, একটা অঞ্চল নয়, এর আশেপাশে আরো কতকগুলি ছোট বড় গ্রাম নিয়ে একটা অঞ্চল তৈরি হয়েছে, কয়েকটা অঞ্চল নিয়ে একটা ব্লক তৈরি হয়েছে, কয়েকটা ব্লক নিয়ে একটা থানা, একটা মহকুমা, একটা জেলা, একটা রাজ্য, একটা দেশ পরিগঠিত হয়েছে। 140 কোটির অধিকতম নাগরিক আমরা আমাদের দেশ ভারতের, আমরা তাদের সুনাগরিক হবার আবেদন রাখছি। কিসের ভিত্তিতে সেটা সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে 5টি জিনিস ধার্য করে দিয়েছেন। এক হলো খাদ্য নামক অধিকার। তুমি ক্ষুধার্ত, এই অবস্থায় যেমন কষ্ট অনুভূত হয়, পৃথিবীর যে কোনো মানুষ ক্ষুধার্ত হলে তার কষ্ট হয়, অতএব তুমি যেমন ক্ষুধার্ত অবস্থায় খাবার গ্রহণ করে আনন্দ পাও, পৃথিবীর সব মানুষকে খাদ্য দিতে প্রস্তুত থাকবে। নিজে খাদ্য নেবে, গ্রহণ করবে, অপরকে খাদ্য দেবে। 2 নাম্বার হলো বস্ত্রের অধিকার। প্রচন্ড শীত, মোটা ভারী পোশাক পরে যেমন আমরা শীত থেকে আত্মরক্ষা করতে চাই, আপনি যেমন পোশাক পরে শীত থেকে বেঁচে আনন্দ পান, পরিতৃপ্ত হন, পৃথিবীর সব মানুষকে পোশাকের অধিকার দিতে হবে, বস্ত্রের অধিকার দিতে হবে। নাম্বার 3, পৃথিবীর সব মানুষকে বাসস্থানের অধিকার দিতে হবে। কারোর বাসস্থান কেড়ে নেওয়া যাবে না, বুলডোজার দিয়ে ধ্বংস করা যাবে না। পৃথিবীর কোনো মানুষ যদি ধার্মিক বলে দাবি করে, তাহলে তার নিজের বেডরুমের মধ্যে, থাকার ঘরের মধ্যে এক কোণায় কাপড় দিয়ে ঘিরে হলেও আরেকজন যার বাসস্থান নেই, বাসগৃহ নেই, তাকে বাসস্থান তৈরি করে তাকে থাকার জায়গা দিতে বাধ্য। নাম্বার 4, পৃথিবীর সব মানুষ স্বাস্থ্যের অধিকার পাবে, পৃথিবীর সব মানুষকে চিকিৎসার অধিকার দিতে বাধ্য থাকবে, প্রস্তুত থাকতে হবে। নাম্বার 5, পৃথিবীর সব মানুষ শতভাগ এডুকেশন, এলএম, বিদ্যা, শিক্ষা অর্জন করবে। আজকে আমার মতন বাকপটু বক্তার মাধ্যমে এই সমাজকে সুসংহত করা যাবে না, এই সমাজকে সমৃদ্ধি বয়ে এনে দেওয়া যাবে না, এই সমাজের আমূল পরিবর্তন সাধন করা যাবে না, এই সমাজের কল্যাণ অর্জন করা যাবে না, এই দেশের অগ্রগতি বিশ্ব দরবারে আবার পেশ করা যাবে না। আমার মতন বাকপটু বক্তার মাধ্যমে এই সমাজকে সুশীল সমাজ উপহার দেওয়া যাবে না, কিন্তু এই সমাজে মক্তব প্রতিষ্ঠার মাধ্যমে, মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে, স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে, কলেজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে এই সমাজকে কল্যাণ এনে দেওয়া যাবে, এই দেশের আমূল পরিবর্তন করা যাবে, এই দেশের সম্প্রীতি সংহতি প্রতিষ্ঠা করা সম্ভব হবে। অতএব সিদ্ধান্ত আপনার। আমার মতন ভাড়াটিয়া বক্তাকে এনে 20,000 টাকা পকেটে পুরে দিয়ে বছরে একদিন রাত কাটিয়ে সারা রাত গল্প গুজব ঘটনা প্রবাহ শুনে জান্নাতে যেতে চাইবেন, নাকি আল্লাহ প্রদত্ত 5 নাম্বার অধিকার, মৌলিক অধিকার, নাম মানবাধিকার, যা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্ব্যর্থহীন ভাবে ঘোষণা করেছেন, মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। ও নবী, রুগ্নতার জন্য আপনাকে কোরআন দেওয়া হয়নি, আপনাকে কোরআন দেওয়া হয়েছে সফলতার জন্য। আজকে বিলাসপুরবাসীর কাছে একটাই প্রশ্ন, এতটা অঞ্চলের প্রতিটি নারী পুরুষ, আমার মুসলিম ভাই এবং বোন, পৃথিবীর অন্য কোন জাতি ধর্ম প্রত্যেকের কাছে এক এবং অভিন্ন জিজ্ঞাসা, আপনি আল্লাহর কাছ থেকে যে বাণী পেলেন, আদেশ পেলেন, নির্দেশ পেলেন, এটা আপনি কবে কোথায় কাজে লাগালেন? লা জবাব, আমাদের কোনো জবাব নেই। 5টি অধিকার আপনি নিন, পৃথিবীর সকল মানুষকে আপনি দিন। মনে রাখবেন, বাকপটু আমি বক্তা, আমাকে দিয়ে সমাজের উন্নতি করা সম্ভব হবে না। এই মিফতাহুল উলুম, জামিয়া মিফতাহুল উলুমের মতন মাদ্রাসাগুলিকে ঢেলে সাজানোর মাধ্যমে, সিলেবাসের পরিবর্তনের মাধ্যমে, পরিকাঠামো উন্নতির মাধ্যমে, কমিটির সমন্বয়ের মাধ্যমে, প্রাক্তন কমিটি, বর্তমান কমিটি, এ পাড়া ওই পাড়া, সমস্ত এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সকল হিংসা বিদ্বেষ দূরীভূত করে এক আল্লাহর খুশির জন্য যদি কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে বুক লাগিয়ে, নিজের অর্থ ঢেলে দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে, নিজের শ্রম দিয়ে প্রতিষ্ঠান সমূহকে যদি আমরা ভালোবেসে এগিয়ে নিয়ে যেতে পারি, তবেই আমাদের সমাজ কল্যাণ, তবেই আমাদের দেশের কল্যাণ, তবেই আমাদের জাতির কল্যাণ, তবেই সর্বস্তরের মানুষের কল্যাণ সাধন সম্ভব। সিদ্ধান্ত মা এবং বোন, ভাই এবং বাপজি আপনাদেরকে নিতে হবে।
বছরে আমার মতন বক্তাকে 20,000 টাকা দিলেন আজকের দিন ভাড়া করে এনে, এই 20,000 টাকা আমি দাবি করে নিচ্ছি, এটা আমার জন্য অযৌক্তিক। আজকে আপনার এই 20,000 টাকা এই মাদ্রাসার 200-250 ছাত্রছাত্রী, এতদা অঞ্চলের আজ অসংখ্য মহিলা মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসা আছে, মক্তব আছে, সেখানে যদি দিয়ে দিতে পারি, সেখানে যদি কাজে লাগাতে পারি, সেই কল্যাণ আপনার, সেই কল্যাণ আপনার পরিবারের, সেই কল্যাণ আপনার সমাজের, সেই কল্যাণ আপনার দেশের। আর আমার মতন বক্তাকে 20,000 দেবেন, ওটা আমার পার্সোনাল উপকার, এটা আমার ব্যক্তিগত উপকার। তাই আমি আমার হাত পাতার আগে আপনাদের কাছে আর কয়েকটি কথা বলতে চাই। আপনার ঘুমন্ত বিবেকটাকে আমি একটু জাগিয়ে তুলতে চাই। আমার এমএলএ সাহেবকে আমি দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করছি। তার কাছে যদি 20 লাখ টাকা চেয়ে নিতে পারি, তাহলে আপনার বিলাসপুরের মাদ্রাসা, আপনার করণদিঘির মাদ্রাসা, আপনার উত্তর দিনাজপুরের মাদ্রাসা, এই মাদ্রাসায় আমার আপনার কত দেওয়া প্রয়োজন? আপনার পার্শ্ববর্তী জেলা মালদা হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত মিটনা মাদ্রাসা, যে গ্রামটা একটা উর্বর গ্রাম, যে গ্রামে একটা পুকুরের চারপাশে সারিবদ্ধভাবে সাজানো গোছানো শিক্ষা প্রতিষ্ঠান আর শিক্ষা প্রতিষ্ঠান, একদিকে হাই স্কুল, একদিকে সিনিয়র মাদ্রাসা, একদিকে হাই মাদ্রাসা, একদিকে নিজামিয়া মাদ্রাসা, একদিকে প্রাইমারি স্কুল, একদিকে আইসিডিএস স্কুল। আমি আশ্চর্য হয়ে গেছি এবং সেখানে যে দেখলাম আমাদের মিশনারি স্কুলের সেই সুযোগ্য শিক্ষার্থী, যিনি অস্ট্রেলিয়ার মতন দেশে এখন বিজ্ঞানী হিসেবে গবেষণায় লিপ্ত আছেন, যে ওই গ্রামের একজন ছাত্র শ্রীলঙ্কা কিডনি ট্রান্সফার হসপিটালে, কিডনি ব্যাংক হসপিটালে সেখানে গবেষণারত আছে। আমাদের মিশনারি স্কুলের ছাত্র এই ভারতের একজন বিশিষ্ট স্কলার, বিশিষ্ট বৈজ্ঞানিক গবেষক হিসেবে আলোক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে। পিছিয়ে পড়া শ্রেণী, আমি আপনি মুসলিম দাবিদার, আমাদের ঘরের সন্তান ওই মিটনা মাদ্রাসায়, একথা আমি গভীর রাতে তাদের সামনে বলে বাস্তবকে তুলে ধরে মিটনা উর্বর গ্রামের সামনে হাত পেতেছি। 90 লক্ষ প্লাস সেখানে কালেকশন, শুধু 40,000 ইট এসেছে, 1444 বস্তা সিমেন্ট কালেকশন হয়েছে, রড আছে, ভুট্টা আছে, ধান আছে, ইত্যাদি ইত্যাদি। 90 লাখ প্লাস রেকর্ড কালেকশন। আমি আমার বড়াই করছি না, এটা আপনাদের অবদান। আপনাদের ঘুমন্ত বিবেকটাকে আর একবার জাগিয়ে তুলতে চাই। আপনাকে আমি এটা বোঝাতে চাই যে ব্যক্তি, পরিবার এবং সামাজিক জীবন সকলে মিলে আমাদের একটি জীবন। এই জীবনটাই শেষ নয়, এরপর আরেকটি জীবন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিছুই ছিলে না, তোমাদের জীবন দান করেছি, মৃত্যু ঘটানো হবে, আবার তোমাদের জাগিয়ে তোলা হবে, আবার তোমাদের মৃত্যু ঘটানো হবে, ফিরে আসতে হবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। বিকল্প কোনো পথ নেই। অতএব অঞ্চলের আজকে এই স্রোত আপনাদের কাছে আমি লম্বা আলোচনায় না যে মাত্র 3 মিনিটে 3টি কথা আপনাদের কাছে রাখতে চাই। আমরা মানুষ, আর পৃথিবীতে অসংখ্য সৃষ্টি আল্লাহ করেছেন। মানুষ আর অন্য সৃষ্টির মধ্যে অনেক তফাৎ। আল্লাহ বলেছেন, কাররামনা বানি আদম, আদম জাতিকে আমি মর্যাদাপূর্ণ করে সৃষ্টি করেছি। এই মর্যাদাটা কি? আমার মা, আমি আপনার সন্তান তুল্য, আমি আপনার হৃদয়ের কাছে আমি প্রশ্ন রাখছি, এই সম্মান, এই ইজ্জতটা কি? আপনার ওজন, আপনার হিংস্রতা, আপনার অর্থ উপার্জনের মাত্রা, আপনার ধনাঢ্যশীলতা কখনোই নয়। এই সম্মানটুকু হলো এলেম, বিদ্যা, শিক্ষা, এডুকেশন। আমাকে একটা টিম দিন, আমাকে একটা সমাজ দিন, যে সমাজের প্রতিটি ছেলে এবং মেয়ে, যুবক যুবতী তারা শতভাগ শিক্ষিত। আমি আপনাদেরকে একটা উজ্জ্বল সমাজ উপহার দেব ইনশাআল্লাহ। আমাকে একটা সন্তান উপহার দিন, যে সন্তান 100% শিক্ষিত, যে সন্তান মা আপনার পেটে আপনি ধারণ করেছেন, তাকে একটু শতভাগ শিক্ষিত করে আমার হাতে দিন। আমি আপনাকে একটা সুন্দর থেকে অতীব সুন্দর, উৎকৃষ্ট মানের দেশ এবং সমাজ উপহার দেব ইনশাআল্লাহ। যে সমাজ ব্যবস্থায় শান্তি প্রতিষ্ঠিত, সমৃদ্ধি প্রতিষ্ঠিত,
সুখ ও শান্তি নিবিড়ভাবে চলমান, সেখানে কোনো অশান্তি নেই, দাঙ্গা নেই, ফাসাদ নেই, সেখানে কোনো ধর্মের নামে হানাহানি নেই, কর্মের নামে মারামারি কামড়াকামড়ি নেই, সেখানে কোনো অরাজকতা নেই, রাহাজানি নেই, চুরি নেই, ডাকাতি নেই, হাইজ্যাক নেই, ছিনতাই নেই, সুদ নেই, ঘুষ নেই, লটারি নেই, মাদকতা নেই। এসব থেকে মুক্ত ওই সমাজ, যে সমাজ 100% শিক্ষিত। প্রতিটি বাপ আমার অভিভাবক, প্রতিটি মা আমার অভিভাবিকা। আমি আপনার কলিজার কাছে আল্লাহর এই দাবি রাখছি, আপনি একবার একটু আরেকবার আমার ডাকে সাড়া দেন, একবার একটু জেগে উঠুন, আপনার বুদ্ধিকে ইসলামের জন্য কাজে লাগান, আপনার অর্থকে ইসলামের জন্য ঢেলে দেন, আপনার শ্রমকে ইসলামের জন্য ঠেলে দেন। যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করে এই পৃথিবীতে দায়িত্বশীল করে পাঠিয়ে দিয়েছেন, সে আল্লাহর জন্য একটু দায়িত্বের পরিচয় আমরা বহন করি। আপনার কাছে আমার 3টি দাবি। নাম্বার 1, আপনি আপনার জীবনের সবথেকে বড় সম্পদ উৎকৃষ্ট শিষ্টাচার, উৎকৃষ্ট চরিত্র অবলম্বন করুন। আপনার ছেলে মেয়ে তাদেরকে এটা আগে দিন। 2, আল্লাহর ঘোষিত যত নিষিদ্ধ পথ এবং পন্থা আছে সেগুলি আপনি সহ আপনার ছেলে এবং মেয়েদেরকে হাতে কলমে শিখিয়ে দিন। এটা নিষিদ্ধ, এ পথ অবলম্বন করা যাবে না, এটা নির্দেশ, এটা তুমি অবলম্বন করো, সম্পাদনা করো। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। গোটা মানব সভ্যতার মধ্য থেকে তোমাদেরকে আমি আল্লাহ পছন্দ করে বের করে এনেছি, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। নাম্বার 3, যে কোনো মূল্যে এই সমাজের জন্য আপনি আপনাকে নিয়োজিত রাখুন, একটু কল্যাণ সাধন করুন। আপনি আপনার ডান পাশের, বাম পাশের, সামনের, পিছনের যেই আছে না কেন তার প্রতি আমার আপনার জীবনের সব থেকে বড় দাবি ভালোবাসা। এই ভালোবাসাটুকু আমি আজকে দাবি করছি। আমি আপনার সন্তান, আমি আপনার ভালোবাসা দাবি করছি। আমি আপনার সন্তান তুল্য এই বৈধ ভালোবাসা দাবি করছি। পৃথিবীর সব মানুষকে আপনি ভালোবাসা প্রদান করুন, সব বৈধ ভালোবাসা দিন, অবৈধ ভালোবাসা ত্যাগ করুন। আজকেই যুবক যুবতী সিদ্ধান্ত নিয়ে এখান থেকে বেরিয়ে যাবে। মিস কল দিয়ে যে প্রেম নামক অবৈধ সম্পর্ক করেছ, ওটা আজকেই কেটে ওই নাম্বার ডিলিট করে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আমরা এক আল্লাহর দাস, এক আল্লাহর গোলাম, আল্লাহর জন্য আমরা নিবেদিত প্রাণ। আল্লাহ যেন আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন, বলুন আমিন সুম্মা আমিন। আচ্ছা ভাই, আমি যে কথাগুলি বললাম এই কথাগুলিকে আপনারা বুঝতে পেরেছেন? আমি বাংলায় বলেছি, দিনাজপুরের মানুষ আজ থেকে 5-7 বছর আগে বলতো এত শক্ত ভাষা বললে হবে না। আলহামদুলিল্লাহ, এখন আপনারা উন্নত হয়েছেন, ভাষাবিদ হয়েছেন, এখন আর অসুবিধা হয় না। অবশ্যই আপনারা আমার কথা বোঝেন, আমিও আপনাদের কথা বুঝি। আমি আপনাদেরই মানুষ, আপনারা আমারই মানুষ। আমি আপনাদের প্রতিষ্ঠানের জন্য দাঁড়িয়েছি, আজকে বক্তব্য দিতে দাঁড়াইনি। কয়েকটি কথা কেবলমাত্র আপনার সন্তানতুল্য হিসেবে বললাম। আশা করি আপনি এটা উপলব্ধি করে দিনের প্রয়োজনে আপনি এগিয়ে আসবেন। আল্লাহ আরশের মালিক ও অধিপতি আমাদের রব, আপনি আরশ থেকে আমাদের দিকে একটু রহমতের দৃষ্টি নিক্ষেপ করুন। আমাদের শক্ত মনগুলি নরম করে দিন, কোমল করে দিন। আয় আল্লাহ, যাকে তুমি অর্থ দিয়েছো তাকে দান করার সামর্থ্য করে দিন। আয় আল্লাহ, যাকে অর্থবিত্ত দিয়েছো, সামর্থ্য অবস্থায় তার বিরাট অঙ্কের দানের ক্ষমতা তুমি দান করে দাও। রব্বুল আলামিন, কারেন্টের মতন তোমার বরকত নাজিল করো। আয় আল্লাহ, অল্প বেশি মাঝারি যে যতটুকু দানের নিয়ত করেছে তাদের দান করার আগেই তুমি তাদের সাদরে দানকে কবুল মঞ্জুর করো, বলে আমিন সুম্মা আমিন। আমি গতানুগ পদ্ধতিতে কালেকশন করি না, আমি কালেকশনের পদ্ধতি পরিবর্তন করতে চাই। আজকের কমিটির কাছেও আমার এটা জোর দাবি। আমি এখানে 3-4টে খাতা এবং 3-4 জন লেখক দাবি করেছি। আর আমার মাদ্রাসার 20টা ছাত্র পুরুষ ভাইদের জন্য শেষে রুমাল রেডি রাখতে বলেছি। যখন আমি রুমাল চালাতে বলবো কেবল তখনই চলবে। আমার বোনদের কাছে 10টা রুমাল বা 20টা রুমাল, একটা রুমাল 2 জন করে ধরবে। যাদেরকে আমি যেতে বলবো তখন যাবে, আগে নয়। এই জনস্রোত, আরশের নিচে আমরা অবস্থান করছি। আমাদের আরশের অধিপতি আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি দেখছেন, অবলোকন করছেন। আমরা অল্প বেশি যেটাই দেই আল্লাহর খুশির জন্য যেন দিতে পারি। তাই আমি কিছু পরিবর্তন আনতে চাই। আমি রেকর্ড কালেকশন পশ্চিম বাংলায় এটা উপস্থাপন করতে চাই। আজকের বিলাসপুর এই জামিয়াকে কেন্দ্র করে যে আমরা সুরের মাধ্যমে, ঘণ্টা
ঘন্টার পর ঘন্টা কালেকশন না করে 15-20 মিনিটেও আমরা যে কালেকশন দিতে পারি, সেই কালেকশনে জামিয়া মিফতাহুল উলুমের মতন একটা মাদ্রাসা বোর্ডিং লজিংয়ে চলছে, বোর্ডিং ছাড়া আগামী দিন বোর্ডিং বিশিষ্ট জামিয়া মিফতাহুল উলুমও আমরা চালাতে পারি, সেই নিদর্শন আমরা রাখতে চাই। আপনারা প্রস্তুত নেই? কে কে একটু হাতটা উঁচু করে দেখান তো। রাজি নেই কে কে? হাতটা উঁচু করেন। মাশাআল্লাহ, কেউ হাত উঁচু করেননি, মানে আমার কথা আপনারা বুঝতে পেরেছেন, তাই না? আমার কথা আপনারা বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। এই বিশাল উপস্থিতির মধ্যে এমন একজন আল্লাহর বান্দা, এমন একজন আল্লাহর বান্দা আমি চাই যে আল্লাহর বান্দা আল্লাহর খুশির জন্য তার জীবনে অর্থ সম্পদ থেকে আপনার মা দিয়েছেন, তাই তো? আপনার মা আছেন স্টেজে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু দাঁড়ান। 11,000 টাকা দিয়েছেন, তাই তো? 11,300, মাশাআল্লাহ। আমার এক মা, আমার যুবক ভাইয়ের মা, আলহামদুলিল্লাহ। আসেন, এটা আমি নেব। একটু দাঁড়ান। বারাকাল্লাহ। কি নাম আছে আপনার? আনসুর আলী ভাই। কত আছে? আলহামদুলিল্লাহ, বলছি 10,000। বারাকাল্লাহ। আর আমার এক মা পাঠিয়েছেন 11,300। সম্মানিত উপস্থিতি, একটু আসেন, আমি বলছি, একটু বলি। আমি এমন একজন আল্লাহর, একটু দাঁড়ান ভাই, দুজন ভাইকে একটু কথা বলো, আমার বন্ধু শ্রদ্ধা ভজন ভাই। আমি কোথায় কালেকশন করি, বুঝলেন তো? প্রথম আমি বিলাসপুরে এমন একজন আল্লাহর বান্দা দেখতে চাই যিনি 50,000 টাকা দিয়ে আজকে দৃষ্টান্ত স্থাপন করবেন যে আমাদের এমএলএ শ্রী গৌতম পাল মহাশয় 20 লাখ টাকার স্বীকৃতি দিয়ে গেছেন। আমি বিলাসপুরের একজন সুনাগরিক, আল্লাহর প্রিয় বান্দা, ব্যবসায়ী, চাকরিজীবী, চাষি, এমন একজন আল্লাহর বান্দা চাই যিনি 50,000 টাকা দেবেন। একজন আল্লাহর বান্দা একটা হাতটা উঁচু করেন। একজন মা পাঠিয়েছেন 11,300। আমার একজন বন্ধুবার ভাই, তিনি পাঠিয়েছেন নগদ 10,000 টাকা। আমি ভাইদের দাঁড় করিয়ে রেখেছেন। আমি 50,000 টাকার একজন আল্লাহর বান্দা দেখতে চাই। আমার কলিজার দিনী বন্ধু, আমার ইসলামের বন্ধু, আমার ইমানের অধিকারের ভাই, আমার দিনী ভাই কে আছেন বিলাসপুরের, এতটা অঞ্চলের, আমার আরশের অধিপতি, আমার আল্লাহর খুশির জন্য জীবনে আপনাকে কত অর্থ সম্পদ আল্লাহ দিলেন, কত গাড়ি বাড়ি আপনাকে আল্লাহ দিলেন, কত সন্তান সন্ততি আল্লাহ দিলেন। আপনি আল্লাহর জন্য আজকে খুশির জন্য আপনার নাম আমি মাইকে বলবো না, আপনার জন্য নারায়ে তাকবীর দেব না, সুন্নতি নিয়মে একটা দোয়া দেব না, আপনার আমলে যেন আপনার এটা নাজাতের উসিলা হয়ে যায়, এই ইসলামী নিয়ম অনুযায়ী দোয়াটুকু দেবো। একজন আমার দিনী বন্ধু 50,000 টাকা, একটু হাতটা উঁচু করে স্টেজে যারা আছেন অথবা এই বিশাল জনসমুদ্রের মাঝখানে একটু হাতটা উঁচু করে বলেন। রুমাল চালাতে বলিনি, এই ছাত্ররা এখানে দাঁড়াও, চুপ করে দাঁড়াও, রুমাল চালাতে বলিনি। বরকতের সময় আসবে, নদীতে সব সময় স্রোত থাকে না, স্রোতের সময় মাছ উজনমুখী লাফায়। আল্লাহ বান্দাদের মনটাকে সরল করে দিক, নদীর বহমান স্রোত ধারা করে দিক, তখন রুমাল চালাতে বলবো, রুমালে বরকত আসবে, বিলাল বিন রাবার হাতের মতন আসবে ইনশাল্লাহ। 50,000 কে আছেন? আরে ভাই 10,000 তো আসবে, হ্যাঁ 10,000, মাশাআল্লাহ। আরেক আল্লাহর বান্দা 10,000 আছে, এখানে উপস্থিত আছে জাহাঙ্গীরের মা। আমার আরেক মা কত? 5,000। স্বামীর জন্য আমার এক মা পাঠিয়েছেন, মাশাআল্লাহ। আরেক আল্লাহর বান্দা আলমগীর হোসেন 5,000 টাকা ক্যাশ, ক্যাশ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি 50,000 টাকা দাবি করছিলাম। কোথায় আছেন আমার কোন ব্যবসায়ী ভাই, বিলাসপুরের মানুষ 50,000 টাকা দেওয়ার মতন? আমার ভাই 11,300 পাঠিয়েছেন। 50,000-এর একজন তো হাত উঁচু করেনি, দুজন 25,000 করে। দুই আল্লাহর বান্দা, আমার প্রিয় বন্ধু, আমি তাকে দিনী বন্ধু রূপে গ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন জান্নাতের মধ্যে আমাদের এই আন্তরিকতা, আমাদের এই সখ্যতা, আমাদের এই সম্পর্ক বজায় রাখেন। জান্নাতের মধ্যে যেন একটু জায়গা আমাদেরকে আল্লাহ দিয়ে দেন। দুজন আল্লাহর বান্দা, একজন 25, আরেকজন 25, 25 করে এক জোড়ায় 50,000 টাকা। কে আছেন? 10,000 দিয়েছেন, আর 15,000 প্লাস করে দিয়ে 25 করে দেবেন। 11,000 দিয়েছেন, আর একটু বাড়িয়ে দিয়ে 25-এ জোড়ায় 25 দিয়ে 50 দেবেন। এমন একজন আল্লাহর বান্দা, একটু 25-এর হাতটা উঁচু করে একটু বলবেন। একজন আল্লাহর বান্দা 25,000 টাকা, 10 পাঠিয়েছেন, একটু প্লাস করে দেবেন, অথবা 10 পাঠাননি, 25 দিয়ে দুজনে একটু কোঠাটা পূরণ করবেন। এমন একজন আছেন কি? একটু হাতটা উঁচু করবেন, হাতটা একটু উঁচু করবেন। আল্লাহর কোন বান্দা আছেন? আমার ইকরামুল ভাই আছেন নাকি স্টেজের দিকে? আমার ইকরামুল ভাই বডিতেও ভারী, আলহামদুলিল্লাহ, মনেও ভারী। হঠাৎ মুখ থেকে নামটা বেরিয়ে গেল, জানি না আমি সে কেমন দানবীর, কিরকম দান করে আমার জানা নেই।
তবে তার সাথে আমার 2-4 দিনের যে পরিচয়, আলহামদুলিল্লাহ আপনাদের প্রত্যেকের সাথে আমার সখ্যতা আছে, যার সাথে আন্তরিকতা আছে, মোলাকাত আছে। বিলাসপুর ডাকলেও আসি, না ডাকলেও আসি। আর ডাক্তার নওশাদ ভাইয়ের বাড়ি নিজের বাড়ির মতন, না বলতেই ঘরের মধ্যে যে নিজের রুমে শুয়ে পড়ি এটা মনে হয়। বাড়ির থেকেও জানে ওখানে গেলে নিরাপত্তা বেষ্টনীতে থাকে। আল্লাহর অশেষ মেহেরবানি, এ সম্পর্ক রক্তের সম্পর্কের থেকেও বেশি। বারাকাল্লাহ। আমার এক বোন, তিনি নাকের ফুল খুলে পাঠিয়ে দিয়েছেন। বলুন না আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ, তোমার বান্দাদের দানের পরিমাণের দিকে তাকিও না, অন্তরের দিকে তাকাও। জাযায়ে খায়ের দান করো, বরকত দিয়ে পরিপূর্ণ করে দাও। আয় আল্লাহ, হায়াতে তাইয়্যিবা দাও। অসুস্থ আত্মীয় স্বজন যারা আছে তাদের শেফায়ে কুল্লিয়া, সার্বিক সুস্থতা দান করো। মৃত্যু আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে ঘোষণা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। নিজের ব্যবহৃত নাকফুল খুঁটে পাঠিয়ে দিয়েছেন। বেলাল বিন রাবাহ রুমালের কথা মনে পড়ে গেল, একটু পরে আসছি। একজন আল্লাহর বান্দা, এটা রাখেন, পড়ে যেতে পারে, খুব দামি। 25,000 টাকার কেউ নেই? 10,000 টাকা যারা দিলেন একটু বাড়াতে পারবেন না? 12,000 টাকা অ্যাডভোকেট সিরাজুল। আচ্ছা, আমার এক অ্যাডভোকেট ভাই। 13,000 টাকা কালকে দিবেন, মানে বাকি 25,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহর এক বান্দা আমার আইনজীবী ভাই, তিনি নগদ পাঠিয়ে দিয়েছেন, বাকিটা কালকে দিয়ে দেবেন 25,000 টাকার। বলুন আমিন। একটু আওয়াজ দিয়ে বলুন না আমিন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ওয়া আল্লাহ, তোমার বান্দাদের দানকে সাদরে গ্রহণ করো। জামিয়া মিফতাহুল উলুমকে কিয়ামত পূর্ব মুহূর্ত পর্যন্ত কবুল ও মঞ্জুর করো। আয় আল্লাহ, এই মাদ্রাসার উন্নতি ঘটিয়ে দাও। আয় আল্লাহ, এতটা অঞ্চলের মানুষের হৃদয়কে তুমি ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দাও। দাম্পত্য জীবনে সুখ ও শান্তি দান করো, রহমত পূর্ণ করে দাও, বরকত ঢেলে দাও। আয় আল্লাহ, চাষাবাদে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, চাকরি বাকরিতে বরকত দাও। আমিন সুম্মা আমিন। আল্লাহর আরেক বান্দি আমার বোন 500 টাকা পাঠিয়েছেন। নেব 500 টাকা, 1000 টাকা একটু পরে পাঠান, এখনই ছেড়ে দিতে চাইছি না আপনাদের, এখনও তো আসবে ইনশাআল্লাহ। আমি 21 লাখ টাকা টার্গেট করেছি। বক্তব্যের টাইম আমার 1 ঘন্টা 15 মিনিট, তারই মধ্যে ইনশাআল্লাহ শেষ করব। অতএব এখন গণবো না, শেষে আপনারা হিসাব শুনবেন। এমএলএ সাহেবের দানকে 1 লাখ টাকা পরিমাণ ছাড়িয়ে যেতে চাই। আরশের অধিপতি, তুমি আরশ থেকে ফয়সালা করে দাও। কেউ ঠেকাবার নেই, তুমি ফয়সালা করলে আটকে দেওয়ার ক্ষমতা কারণ নেই। তুমি দাতা, তুমি খালিক, তুমি মালিক রব্বুল আলামিন, তুমি কবুল ও মঞ্জুর করো। আমার যুবক ভাই দাঁড়িয়ে আছেন, বলবো আমার মার কাছে একটু খবর পাঠাতে, 11,300 আর একটু বাড়িয়ে দিয়ে 15,000 করে দিতে পারে কিনা, একটু খবর নিয়ে বলবেন। মাশাআল্লাহ, 15। আলহামদুলিল্লাহ, আমার মায়ের যোগ্য সন্তান, আমার যুবক বন্ধু, তিনি মায়ের পক্ষ থেকে বলে দিলেন 15,000। আলহামদুলিল্লাহ। আমার আরেক ভাই 10,000 টাকা দিয়েছিলেন। কোন দিক আছেন? চলে গেছেন না? ডাকবো একটু পরে। সোহেল ভাই চলে গেছেন? হ্যাঁ আছেন, একটু ভাই সামনে আসেন। কি মিষ্টি মুখ আমার যুবক বন্ধু, 40 বছর হতে গেল, সেই যে কালো দাড়ি হারিয়ে ফেললাম। আপনার যার কালো দাড়ি চুল, মনটার দিকে একটু তাকান না। আচ্ছা, আমাদের ছাত্র যারা ফারেগি, রমজানের আগে ছুটির 2-4 দিনের মধ্যে আপনাদের ডেট থাকবে ইনশাআল্লাহ দস্তারবন্দি। তাদের জন্য আমার পক্ষ থেকে এজাবুল ভাই টাকা দিয়ে দিয়েছেন। আমি আর ডাক্তার নওশাদ দিতে চেয়েছিলাম, তিনি জোর করে আমাদের কাছ থেকে এই বিরাট বড় উপঢৌকন উপহার আল্লাহর পক্ষ থেকে হাদিয়া তিনি ব্যবহার উপস্থিত করে দিয়েছেন। আমরা তাদের জন্য বেশি কিছু আজকে পারিনি। এটা আমার পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে, বিলাসপুর এতটা অঞ্চলের সকলের পক্ষ থেকে, মাদ্রাসার কমিটির পক্ষ থেকে, জলসা কমিটির পক্ষ থেকে, বিলাসপুর প্রত্যেকটা পাড়ার মসজিদ কমিটির পক্ষ থেকে, সমাজের প্রত্যেকটি মানুষের পক্ষ থেকে, উপস্থিত জনস্রোত, এই নারী পুরুষ আপনাদের পক্ষ থেকে আমরা আপনাদের উপহার, আমাদের ফারেগি 11 জন ছাত্র জামিয়া মিফতাহুল উলুমের উজ্জ্বল নক্ষত্র আগামী পাগড়ি প্রদান অনুষ্ঠানে আপনারা সাক্ষী থাকবেন ইনশাআল্লাহ সেই সেমিনারে। তাদের জন্য আজকে এখানে সভাপতি সাহেব আছেন, প্রধান শিক্ষক এবং সভাপতি সাহেব আছেন, আমাদের মাদানী সাহেব তথা উপস্থিত জন যারা আছেন, আপনারা এখানে একটু 12-11 খানা চাদর আছে,
শাল আছে, এটা একটু তাদের হাতে তুলে দেন। আমি আর এই কাজ করব না, আপনাদেরকে বলছি একটু তাদের হাতে এই নগণ্য উপহার আপনাদের পক্ষ থেকে আমরা ব্যবস্থা করেছি। আল্লাহ যেন এটা কবুল মঞ্জুর করেন। তাদের জন্য আমাদের সার্বিক দোয়া, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাদের জীবনকে বারাকাত দিয়ে পরিপূর্ণ করে দিক, হায়াতে তাইয়্যিবা দান করুক, জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম তাদের জন্য এবং আমাদের সকলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করুক বলে আমিন সুম্মা আমিন। সময় সংক্ষিপ্ততার জন্য একটা হাতে হাতে আমি মাদ্রাসার ছাত্র কমিটি যারা আছেন, ওই যে 20টা রুমাল, সেই রুমালের ধারণকারী যারা 20 ডবল লোক, তাদেরকে সুন্দরভাবে আপনারা রেডি রাখবেন, বলা মাত্র যাবেন। আমি বলছিলাম আসুন ভাই, আমার মিষ্টি মুখ সুন্দর আমার বন্ধু ভাই, একটু আসেন মুসাফা করি। আপনি কত দিয়েছেন ভাই? 10,000। আমি 25,000-এর আর একটা কোটা চাইছিলাম, একটু দেখেন দোয়া আর 20 করে দেন। 10 আমার ভাবি সাহেব আছে এখানে? আচ্ছা আলহামদুলিল্লাহ, বরকত দিক আল্লাহ। আমরা তো বেশি কিছু দিতে পারবো না, একটু দোয়া আমার ভাবি সাহেবা, তার জন্য 5। তাহলে 10 5 15 20 করলে খুব অসুবিধে। মাশাআল্লাহ, আমার বন্ধুবর ভাই, শ্রদ্ধাভাজন ভাই, অভিভাবক ভাই, তিনি আর 5 বাড়িয়ে দিলেন। লিখুন, আমার লেখকগণ কোথায়? লেখেন লেখেন, ডবল হোক, লেখা বাদ না যায়, ডবল হোক, অসুবিধে নেই, পরে কেটে দেওয়া হবে। তাহলে 10 দিয়েছিলেন 15। আমার আরেকজন ভাই 10,000 দিয়েছিলেন। 10,000। হ্যাঁ, আমি আনসুর আলী ভাই উপপ্রধান সাহেব কোন দিকে আছেন? চলে গেছেন। আমার আনসুর আলী ভাই উপপ্রধান সাহেব 10,000 টাকা আমার হাতে ধরিয়ে দিয়েছেন। আমি তো তার থেকে 10,000-এ নেব না। হ্যাঁ হ্যাঁ, নেব 10,000 টাকা দিয়েছেন। আমি আমার ভাইয়ের কাছে আর বেশি না 15,000 টাকা চাইছি। 15,000 টাকা চাইছি, 10,000-এর সাথে 25,000 টাকা দাবি করছি। আমার ভাই কোথায় আছেন উপপ্রধান সাহেব? আপনি 10 দিয়ে গেছেন না চাইতে, আর 15,000 আপনার কাছে দাবি করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। অধৈর্য হবেন না। যারা দান করছে একটু দোয়া দেব, যারা করছি না আমরা ইনশাল্লাহ দোয়া দিয়ে সওয়াবের অধিকারী হব। আপনাদের জন্য সুললিত কণ্ঠের অধিকারী হায়দার আলী সাহেবের মতন বক্তা আমাদের ইনশাআল্লাহ মওজুদ আছে। এরপর ফজিলতুল শাইখ জহুরুল ইসলাম সালাফি, বিদেশ থেকে আগত বিদেশি মেহমান, তিনি আপনাদের জন্য বরাদ্দ আছেন, অন্তর জুড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করুন। আমার উপপ্রধান ভাই, আপনার কাছে আমি 15,000 টাকা দাবি করছি, 25,000-এর একটা কোঠা। আমার বন্ধুবর ব্যবসায়ী ভাই একরামুল সাহেব, আমি জানি না কোন দিক থেকে একটু দাবি করছিলাম, একটা 50,000-এর কোঠা আমি চাইছিলাম। এমন একজন স্টেজে সম্মানিত মানুষ কি নেই? মাশাআল্লাহ, 200 একটু 200 500 1000 অবশ্যই নেব, বঞ্চিত একজন কেউ করবো না। একটু দাঁড়ান তো, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, 50-এর একজন, 25-এর আর একজন, একটু রেডি হতে থাকুন। আমি আপনাদের কাছে দোয়া বারাকাল্লাহ। আমার ভাবি সাহেব আছেন, আলহামদুলিল্লাহ, ভাবি সাহেবের জন্য 5 বলেন, বারাকাল্লাহ, মাশাআল্লাহ, 25,000 বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার ভাইয়ের জন্য 10 10 20, আমার ভাবি সাহেবের জন্য আমি চেয়ে নিলাম আরো 5, 25,000। 25,000-এর 3 জন পেয়েছি। আমি চেয়েছিলাম 1 জন 2 জন, 50,000 একজন। প্রাক্তন সেক্রেটারি, মাশাআল্লাহ, আগের সেক্রেটারি ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে উচ্চ মাকাম দান করুক, জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে নিক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার ছোট ভাইয়ের নামে একটু দোয়া করে দিন। বারাকাল্লাহ, আমার ভাই দোয়া চেয়েছেন ছোট ভাইয়ের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনস্কামনা পূরণ করুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ফারিকি ছাত্রদের ছেড়ে দিন। সাবরুদ্দিন সাহেব উনি ইন্তেকাল করেছেন, 20,000 টাকা ওনার স্ত্রী পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, ব্যবহৃত নাকের ফুল বিক্রি করে 20,000 টাকা পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আধুনিক যুগ, এতগুলি ক্যামেরা, এতগুলি মোবাইল, এতগুলি অনলাইন মিডিয়া, এই মিডিয়ার মাধ্যমে আমি দাবি করছি আধুনিক দান। লক্ষ লক্ষ জনতা বিভিন্ন অঞ্চল থেকে দেখছেন। আমি আপনাদের কাছে বলছি, আমার এক বোন তার স্বামীর জন্য 20,000 টাকা নাকফুল বিক্রি করে পাঠিয়েছেন। আমি অনলাইনের মাধ্যমে এই হাজার হাজার লাখ লাখ শ্রোতা শ্রবণকারী তাদের কাছে আবেদন করছি, আপনারা স্ক্যানারে জামিয়া মিফতাহুল উলুমের জন্য দান পাঠান। আমি কমিটিকে বলবো, এই ইউটিউবারদের সামনে এই মাদ্রাসার পক্ষ থেকে 1-2 স্ক্যানার ফটো দেন, এখানে আপনারা সেন্ড করুন, তারা সেখানে দিক, অথবা ফোনপে নাম্বার দিন মাদ্রাসার, সেখানে তারা আসুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আল্লাহর আরেক বান্দা 1,000 টাকা, একটু দাঁড়ান, 1,000 টাকা এত তাড়াতাড়ি গেলে হবে না। হায়দার আলী ভাই সুর মজুদ করছে।
আজমল হক আল্লাহর এক বান্দা 500 টাকা, নাম বলবো না বলছি, মুখ থেকে মিসিং হয়ে বেরিয়ে যাচ্ছে, মনে কিছু নেবেন না। রব্বুল আলামিন তোমার বান্দাদের দানকে তুমি সাদরে গ্রহণ করো, আয় আল্লাহ সাদরে কবুল মঞ্জুর করো, নেক মাকসুদ পূরণ করো, হায়াতে তাইয়্যিবা দান করো, আয় আল্লাহ তাদের মনস্কামনা পূরণ করো, হায় আল্লাহ হায়াতে জিন্দেগিতে যাদের রেখেছো অসুস্থ আছে শেফাই কুল্লিয়া সার্বিক সুস্থতা দান করো, মৃত্যুবরণ করেছে আয় আল্লাহ তাদের জান্নাতুল ফিরদাউসের মেহমান ঘোষণা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মনে করবেন না ছেড়ে দিয়েছি, 50,000-এর কোঠা চলছে, একজন বীর পুরুষ নেই এই বিলাসপুরের সৌন্দর্য বর্ধনকারী নেই যে একজন যোগ্য বাপের যোগ্য সন্তান, যে বাপ পৃথিবীতে বেঁচে ছিল এখন আর বেঁচে নেই, যে মা পৃথিবীতে বেঁচে ছিল এখন আর বেঁচে নেই, সেই মায়ের জন্য পিতার জন্য সাদকায়ে জারিয়া স্বরূপ 50,000 টাকা দেবেন। কমিটিতে আছেন, আগে ছিলেন, আগামীতে আসার ইচ্ছা আছে এমন একজন বিলাসপুরবাসী আল্লাহর বান্দা একটু এসে নামটা লেখান। 50,000-এর কোঠা ছাড়িনি। এবার আমি আপনাদের কাছে দাবি রাখছি, এমন 5 জন আল্লাহর বান্দা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা যারা 5 ওয়াক্ত নামাজকে শ্রদ্ধা করেন, আল্লাহর এই ফরজ আইনকে সম্মান করেন, আল্লাহর খুশির জন্য ফজরের নামাজকে শ্রদ্ধা রেখে একজন আল্লাহর বান্দা 10,000 টাকা নাম লেখাবেন। আজকে নগদ পারেন দেবেন, আগামী 1 বছরের মধ্যে আপনারা দিয়ে দেবেন। এই সময়কাল আপনাদের কাছে রাখলাম। একজন আল্লাহর বান্দা, 5 জন আল্লাহর বান্দা দাবি করছি 10,000 টাকা দেবেন। একটু নামটা লেখান, হাতটা উঁচু করেন। আমার এই বিশাল জনস্রোতের মধ্যে কে আছেন? আল্লাহর কোন বান্দা আছেন? আপনার পকেটে বান্ডেল আছে, টাকার বান্ডেলগুলি বিলাসপুর ডালগোলার শামীম বলে স্বামী আক্তার আর কোম্পানির নাম হলো গুরু কিষান। 10,000 টাকা ডালখোলার এক কোম্পানির মালিক, তিনি দিয়েছেন 10,000 টাকা। প্রথম আল্লাহর বান্দা একজন পেলাম 10,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দ্বিতীয় জোহরের নামাজকে শ্রদ্ধা করেন, সম্মান করেন। জীবনে অনেক নামাজ কাজা হয়ে গেছে, তওবা ইস্তেগফার করবেন, নিশ্চিত আল্লাহ ক্ষমা করে দেবে। ও আল্লাহ, তুমি বিধান দিয়েছো, বিধান পালন করতে পারিনি, আজকে তোমার খুশির জন্য 10,000 টাকা জামিয়া মিফতাহুল উলুমে অবদান রেখে যেতে চাই। আমি শ্রীগাল নই, আমি কুকুর নই, আমি বাদর নই, আমি বিড়াল নই, আমি গরু ছাগলের ন্যায় নই, আমি শ্রেষ্ঠ সৃষ্টি তোমার, আমি খলিফা তোমার দিন সৃষ্টির শ্রেষ্ঠ প্রতিনিধি, আমি আদম সন্তান, আমার মর্যাদা দিয়ে তুমি সৃষ্টি করেছ। তোমার শুকরিয়া আদায় স্বরূপ 10,000 টাকা। এই বিরাট জনস্রোতের মধ্যে একজন আল্লাহর বান্দা একটু 10,000 টাকা দেন। আমি স্টেজে নাম পাচ্ছি, কমিটির আগের পরের কোম্পানির মালিক পাচ্ছি, এমন একজন আমার ডানে বামে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, চাকরিজীবী আছেন, ভুট্টা চাষি আছেন, ভুট্টা সবে রোপণ করছেন। আল্লাহ বরকতের আশা রেখে আল্লাহর কাছে একজন আল্লাহর বান্দা, দ্বিতীয় জন 10,000 টাকা। একটু নামটা লেখান, কোন আল্লাহর বান্দা আছেন? 10,000 টাকার আলহামদুলিল্লাহ। এই যে লেখুন, ওখানে তাকান, নামটা উনি আসবেন না, আপনি ওখানে একজনকে পাঠাবেন, নামটা শুনে আসবেন। আপনি লেখেন, ভিতরে থাকুন। আল্লাহর এক বান্দা জোহরের নামাজ পেয়ে গেছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরশের অধিপতি আপনি, আরশ থেকে আমাদের মনটাকে নরম করে দেন, জামিয়া মিফতাহুল উলুমকে কবুল করে নিন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা, আল্লাহর আরেক বান্দা তিনি 500 টাকা নগদ দান করেছেন। আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করো, নেক মাকসুদ পূরণ করো, যে উদ্দেশ্যে দান করেছে কবুল মঞ্জুর করো, হায়াতে তাইয়্যিবা দান করো, বারাকাত দিয়ে জীবনকে ধন্য করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসরের নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আসর ছুটে গেল তার পৃথিবী ছুটে গেল। এক কথায় পৃথিবীর থেকে আসর ওয়াক্তের মর্যাদা মূল্য অনেক বেশি। এমন কোন আল্লাহর বান্দা আছেন? আমি শ্রোতাদের মধ্যে দাবি করছি, একজন আল্লাহর বান্দা পেয়েছি আমার যুবক বন্ধু। আল্লাহ তাদের দানকে তুমি সাদরে কবুল মঞ্জুর করো, আল্লাহ নেক মাকসুদ পূরণ করো। কোন আল্লাহর বান্দা দ্বিতীয় আছেন? আসরের নামাজকে সম্মান শ্রদ্ধা রেখে একজন দ্বিতীয় আল্লাহর বান্দা, তৃতীয় আল্লাহর বান্দা। এই রুমাল ঘুরছে কেন? রুমাল ঘোরাতে বলিনি তো, রুমাল বন্ধ করো। রুমাল বন্ধ করতে বলেছি, সিস্টেমে ভুল করলে অসুবিধা। রুমাল আমি একসাথে চালাবো, 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ রুমাল ভরে যাবে। আলহামদুলিল্লাহ। আমার এক বোন নগদ রৌপ্যের গহনা পাঠিয়েছেন, নগদ 200 টাকা পাঠিয়েছেন। ও আল্লাহ, তুমি তার উদ্দেশ্যকে কবুল মঞ্জুর করো, প্রত্যেক দানকারের দানকে কবুল মঞ্জুর করো। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। 3 নাম্বার, আল্লাহর কোন বান্দা আছেন 10,000 টাকা দেবেন? একটু হাতটা উঁচু করেন, দেখেন একটু হাতটা উঁচু করেন আপনাদের কাছে। বারাকাল্লাহু ফি হায়াতিক। ও আল্লাহ, তোমার বান্দাদের অন্তরকে তুমি তাদের চাহিদা অনুযায়ী পূরণ করে দাও, বারাকাত দিয়ে পরিপূর্ণ করে দাও, হায়াতে তাইয়্যিবা দান করো, জাযায়ে খায়ের দিয়ে পরিপূর্ণ করে দাও। আয় আল্লাহ, জীবিত আত্মীয় স্বজন অসুস্থ আছে, সার্বিক সুস্থতা দান করে দাও। মৃত্যুবরণ করেছে আত্মীয় স্বজন, তাদেরকে জান্নাতুল ফেরদাউসের ঘোষণা করে দাও। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। এক বোন হাতের বালা পাঠিয়েছেন রূপের, আরেক বোন হাতের বালা পাঠিয়েছেন আরেক জোড়া। রব্বুল আলামিন, তোমার কাছে কি বলি, তুমি অন্তরের অন্তর্যামী। আয় আল্লাহ, তাদের চাহিদা পূরণ করে দাও, তাদের নেক মাকসুদ পূরণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই বদৌলতে জামিয়া মিফতাহুল উলুম সহ এতটা অঞ্চলের ছেলে মহিলা সব মাদ্রাসাকে তুমি কিয়ামত পূর্ব মুহূর্ত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও। আমাদের সন্তান সন্ততিদেরকে তুমি যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার তৌফিক ইনায়েত করে দাও। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শামীম আক্তার কিছুক্ষণ আগে 10,000 দান করলেন, গুরু কিষান, উনি স্টেজে আছেন, ওনাকে ডাকেন, 50,000 দিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ। আমার শামীম আক্তার ভাই, আপনি কোথায় আছেন? একটু স্টেজের দিক চলে আসেন, এটাকে স্টেজের দিক ওখানে পাঠান, গহনাগুলি ওখানে পাঠান। আমার শামীম আক্তার ভাই একটু আগে 10,000 টাকা দিয়েছেন, আমি একটু মোলাকাত করতে চাই। একটু আসেন, আপনি কোথায় আছেন? আমাদের বিশেষ অতিথি গেস্ট, আমি আপনাকে বিশেষভাবে স্মরণ করছি, একটু মোলাকাত করব। আমি হালকা পাতলা দিনী ভাই, আপনার সাথে একটু পরিচিতি ঘটাতে চাই। একটু আসুন আমার সম্মানিত শামীম আক্তার ভাই, আপনি একটু চলে আসুন এখানে। আপনি একটু এসে স্টেজকে একটু শোভাবর্ধন করুন, আপনার পায়ের ছোঁয়া আমরা আশা করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারাকাল্লাহু ফি হায়াতিক। আল্লাহর এক বান্দা 100 টাকা দান করেছেন, নেব সবার কাছে 100, 200, 500, 1000 ইনশাআল্লাহ নেব। 10,000, আচ্ছা বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। 10,000 টাকা আমি দাবি করছিলাম, কি বলেন? 5 জন মানুষ তো, 2 জন পেয়েছি না 3 জন? 3 জন পেয়েছি, আর 2 জন এলাকার মানুষ আমি চাইছি চাকরি করেন, ব্যবসা করেন, অথবা চাষাবাদ করেন, আল্লাহর কাছে বরকতের আশা নিয়ে। 4 নম্বর, আল্লাহর একজন বান্দা, একটু হাতটা উঁচু করে বলেন না 10,000 টাকা দেবেন। 12টা মাস সময় আপনাদের সামনে রাখছি, 10,000 টাকা। এই কোঠাটা পূরণ হলে আমি যেতে পারি। শামীম আক্তার সাহেব, আপনি একটু আসুন, আপনাকে আমার বিশেষ প্রয়োজন, আপনার কাছে আমার একটা দাবি আছে, আপনি একটু সে শোভাবর্ধন করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। 10,000 টাকা দেওয়ার মতন কেউ নেই আপনাদের কাছে? এমন একজন আল্লাহর বান্দা, একটু হাতটা উঁচু করে বলবেন কি, আমি আপনাদের কাছে একটা জোড়া চাইছি। একটু কষ্ট যদি মনে হয়ে যায়, রাত গভীর হয়ে যাচ্ছে, আমি আর সময় ক্ষেপণ করতে চাইছি না, আমার সময়ের মধ্যেই ইনশাআল্লাহ কালেকশন শেষ করব। আমাদের মডেল সাহেব আব্দুল তপ 10,000 টাকা দিবেন। আলহামদুলিল্লাহ, কোথায় আছেন? স্টেজে কই? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিক। মাশাআল্লাহ, এখনো দেখে মনে হয় আমি 39 বছরের মানুষ, বুড়ো বুড়ো ভাব, কিন্তু আমার আব্দুল তপ ভাই এত বয়স, তার কাছে মনে হয় আমার থেকে এখনো তর তাজা আছে। কি বলেন? আপনারা তো তাকে খুব ভালো করেই চেনেন নাকি? আমার কাছে এখনো মনে হয় মাদ্রাসায় যখন ঢোকে আমার থেকে হাঁটার গতি তার এখনো বেশি। আল্লাহ তাকে হায়াতে তৈয়্যিবা দান করুন, বলুন আমিন সুম্মা আমিন। তিনি 10,000 টাকা ঘোষণা করেছেন। আমার 5টা কোঠা আছে, আমি আমার কি বলেন ভাবি সাহেবা বেঁচে আছেন এখনো? বারাকাল্লাহ, আল্লাহুম্মা মাশাআল্লাহ, ব্যবহার করা নাকি? আমার আরেক মা না বোন, হয় মা অথবা বোন, নাকের ব্যবহারকৃত নাক ফুল খুলে পাঠিয়ে দিয়েছেন, এখনো চাইনি মায়েদের কাছে। গহনা আদায়ের পালা এখনো আছে, আর না চাইতেই আল্লাহর খুশির জন্য জামিয়া মিফতাহুল উলুমকে ভালোবাসে, দিনের ভালোবাসার খাতিরে রাসূলের সাহাবীদের মতন ব্যবহৃত নাকের গহনা খুলে দিয়েছেন। ও রব্বুল আলামিন, তুমি আরশের অধিপতি, তুমি তোমার মতন করে জাযায়ে খায়ের দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার আব্দুল তপ ভাই, তিনি 10,000 টাকা দিয়েছেন, আর একটু বাড়ানো যাবে না? হ্যাঁ, অনেক আছে, তাই তো। যে দেয় তার কাছেই তো চায়, যে দেয় না তার কাছে কি যায়? তার কাছে যায় না। অতএব আপনার জন্য দিয়েছেন মাশাআল্লাহ, আমার ভাবি সাহেবার জন্য অল্প কিছু, বেশি না, 5। হ্যাঁ, হবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি বলেন? জোরাজুরি করে নিলাম, অধিকার থেকে এই ভালোবাসার দাবি। আমার মা, আমার বোন, আপনাদের কাছেও আসছি, আপনার নাকের ফুল, আপনার গলার হার, আপনার হাতের বালা, আপনার আল্লাহর বরকতের আশায় আপনি প্রস্তুত করুন জামিয়া মিফতাহুল উলুমের জন্য, আমাদের সন্তান গড়ে তোলার এই প্রাণ কেন্দ্র কারখানা ফ্যাক্টরির জন্য রেডি। 5,000 টাকা, মাশাআল্লাহ, 5,000 টাকা। আল্লাহর এক মাসুম নিষ্পাপ সন্তান মেয়ে,
500 টাকা দান করেছেন, আরেকজন 5000 টাকা দিয়ে গেছেন। আমার ভাই, যুবক ভাই, আমার বন্ধু 5000 টাকা। বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। কি নাম? আসেন আসেন। শামীম আক্তার ভাই, বারাকাল্লাহ ফি হায়াতি। আলহামদুলিল্লাহ। আলমগীর হোসেন, আপনি পিতামাতার জন্য এখানে বিলাসপুর পিতামাতার জন্য 10,000 টাকা। আলমগীর ভাই, আপনারা তো সবাই চেনেন, বালিয়া। মাশাআল্লাহ, আমার কাছে লিস্ট আছে, দেখেন একটা লিস্ট এখনো আছে আমার কাছে, লিস্টে আমি যাব। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা কেউ? 10,000 টাকায় খুশি? এমএলএ সাহেব 15 বললো, আমি 5 বাড়িয়ে দিলাম, বেশি বাড়াইনি। তিনি দিয়ে গেছেন, দেননি। আমার আলমগীর ভাইয়ের কাছে বেশি দাবি করছি না, আর 5,000। হ্যাঁ হবে? আর 5। বারাকাল্লাহ। আমার পাশ থেকে দায়িত্বশীলরা বলছেন আমরা 10-এই খুশি, আপনারাও বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আসেন ভাই, আমার যুবক ভাই, আমি তো মনে করেছিলাম একটু বয়স আমার থেকে বেশি, একটু কোলাকুলি করি, না চাইতে 10 পাঠিয়ে দিয়েছেন। বারাকাল্লাহু ফি হায়াতিক। আমি একটা 50,000-এর কোঠা তালাশ করছিলাম, বিলাসপুরের কেউ হাত উঁচু করতে পারলো না। আপনার কোথায় বাড়ি? ডালখোলা। মাশাআল্লাহ, আগে ডালখোলায় যা জাম হতো, 2 দিন 2.5 দিনও আটকে থেকে গেছি, ড্রাইভারকে রেখে আমি ট্রেনে চেপে চলে গেছি, এমনও দিন গেছে। আজকে তো আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন নাকি? আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আমি 10,000 দিয়েছেন, আর আপনার কোম্পানির ব্যবসা বাণিজ্যের বরকতের দোয়া করছি সম্মিলিতভাবে। এই বিশাল জনস্রোতকে নিয়ে 40,000 টাকা দাবি করছি, আর 50,000 টাকা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দিয়ে দেবেন ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দিয়ে দেবেন। কি বলেন? এই যে আমাদের প্রেমজি 2000 কোটি টাকা তিনি যে দান করলেন, বরকত ঢেলে দিয়েছেন না তাকে। মেট্রো প্রকল্প, যে মেট্রো প্রকল্প অল ইন্ডিয়া ব্যাপী, এমনকি জাপানে মেট্রো প্রকল্পের কাজ তিনি পেয়েছেন। প্রেমজি বলছেন আমি এটা আশাও করতে পারিনি। তো দানের একটা বরকত আছে, আল্লাহর কাছে দোয়া করছি। কি বলেন? আমি 50-এর একটা কোথা চাইছি। হ্যাঁ, 10 আর 15 25। হ্যাঁ, হচ্ছে না ভাই, আর একটু বাড়ান, একটু বাড়ান। 25। আলহামদুলিল্লাহ, আমি 50 চেয়েছি, 25। আমার ভাই, যুবক ভাই, বয়স আর একটু বেশি হলে বেশি চেপে ধরতাম। 25 করে দেন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আপনার জন্য 20, আমার ভাবি সাহেবের জন্য 5। বারাকাল্লাহ, আল্লাহ বরকত দিক। বলুন আমিন সুম্মা আমিন। 25,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি 10,000 টাকার কোটা চেয়েছিলাম 5 জন, 4.5 জন হয়েছে। একজন যুবক 5,000 দিয়েছে, আর 4 জনে 10 দিয়েছে। আমার আব্দুল তব ভাই, তার কাছ থেকে 5 নিয়ে আমার 5-এর কোঠা পূরণ হয়ে গেছে। এখন 10 করে আমি 50,000 পেয়ে গেছি। এখন আপনাদের কাছে বারাকাল্লাহ, দেখেন আল্লাহ বরকত কি করে দেবো। আল্লাহ, স্বর্ণের দাম তুমি আরেকটু বরকত করে দাও, বলে আমিন সুম্মা আমিন। কি বলেন? এগুলি বিক্রি করলে দাম বেশি হবে না কম হবে? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বেলাল বিন রাবার হাতে আল্লাহর নবী রুমাল দিয়ে দিলেন, মহিলাদের কাছে যাও। মহিলাদের কাছে রুমাল পাতার পরে নাকফুল, গলার হার, হাতের বালা খুলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রুমাল খোলার পর আল্লাহর নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, এই দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য আমার পুরুষ সাহাবীদের যে অবদান, মহিলা সাহাবীদের অবদান কোনো অংশে কম নয়। তাই আল্লাহর কাছে দোয়া করি, বলুন আমিন। কি বলেন? আপনারা খাননি আজকে? ডেলিগেট হয়নি? সকাল 5টায় এসে পৌঁছেছি, দেখেছিলাম রেডি হচ্ছে। নিশ্চিত আপনারা এখন ঘুমিয়ে যাননি। হায়দার আলী ভাই প্রস্তুত হয়ে আছেন এবং জহুরুল ইসলাম সালাফি সাহেব অপেক্ষমান আছেন। শুনবেন সুললিত কণ্ঠে কোরআন ও হাদিস। 8,000 কোথায় আছেন? আছে একজন ব্যবসায়ী, তিনি ভাই 8,000 টাকা পাঠিয়েছেন। আক্তার হোসেন ভাই 8,000 টাকা পাঠিয়েছেন। কোথায় আছেন? হয় 5 না হয় 10, হয় 3,000 ফেরত নিয়ে যান, না হয় 2,000 পাঠিয়ে দেন। কি বলেন আপনারা? ঘুম ভাঙেনি আপনাদের? এই নেন, এটা আবার পড়ে না যায়, খুব দামি জিনিস। ওখানে হিসাব ঠিক রাখুন। একজন 500 টাকা পাঠিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। একজন আল্লাহর বান্দা 5,000 নগদ, একজন 8,000 টাকা পাঠিয়েছেন। আমার যে দিনী ভাই 8,000 পাঠিয়েছেন, আমি তার স্ত্রীর জন্য অথবা তার পিতামাতার জন্য বা সন্তান সন্ততির জন্য 2,000 টাকা চাইছি, 10,000 টাকা চাইছি। আমার কোন ভাই? আক্তার হোসেন ভাই 8,000 টাকা পাঠিয়েছেন, 2,000 টাকা। আল্লাহর বান্দা একজন 700, একজন 100, একজন রেল কার্ড সহ একটা কোরআনুল কারীম। কত? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমার যে ভাই 8,000 পাঠিয়েছেন, ওইটা বাড়িয়ে আপনার 10 ঘোষণা করে দিয়েছে। 10,000 কোথায় আছে? চিনে আছেন?
আলহামদুলিল্লাহ 2000 বাড়িয়ে ওটা 10,000 বলুন না আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। ও আল্লাহ তুমি তোমার বান্দাদের এই বৃহত্তর দানকে কবুল মঞ্জুর করো, নেক মাকসুদ পূরণ করো। আয় আল্লাহ তাদের মনস বাসনা কামনা পূরণ করে দাও, হায়াতে তাইয়্যিবা দান করো, জাযায়ে খায়ের দিয়ে ভরপুর করে দাও, চাকরিতে বরকত দাও, চাষাবাদে বরকত দাও, আয় রোজগারে বরকত দাও, আয় আল্লাহ বারাকাত দিয়ে পরিপূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। ঘড়ির কাঁটা কত যে গতিতে চলছে, ও আল্লাহ ঘড়ির কাঁটাটাকে একটু স্লো করে দাও, আমাদের দানের হাতকে একটু প্রসারিত করে দাও, এই মাদ্রাসাকে তুমি কিয়ামত পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রতিষ্ঠা করে দাও। আয় আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। এবার আমি আপনাদের কাছে 5 ওয়াক্ত নামাজকে সামনে না রেখে, ইসলাম 5টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে, কালেমা, সালাত, সিয়াম, যাকাত, হজ, 5টি খুঁটির উপর ইসলাম প্রতিষ্ঠিত। এই 5টি খুঁটিকে সামনে রেখে 5 জন আল্লাহর বান্দা দাবি করছি। কোন বান্দা আছেন যিনি 5টা করে 1000 টাকা দেবেন, এই মাদ্রাসাকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, নবীর দ্বীনকে ভালোবেসে, ইসলামের উন্নতি কামনা করে এক আল্লাহর খুশির জন্য এমন একজন আল্লাহর বান্দা 5টা 1000 টাকা একটু ঘোষণা করুন। প্রথম আমার হাতে এখনো লিস্ট আছে, প্রাক্তন কমিটি, বর্তমান কমিটি, সম্মানিত এলাকার নাগরিক, সুনাগরিক প্রত্যেকের কাছে ইনশাআল্লাহ আমি যাব। সময় সাথ দিচ্ছে না, অতি দ্রুততার সহিত করছি। 50,000 কিন্তু এখনো একজন বাকি আছে, আমার কিছু নাম এখনো লিস্টেড আছে, তাদের ডাকতে চাই। একটু আপনারা 5,000 টাকার একজন একটু হাতটা উঁচু করুন। আমার যুবকেরা কোথায় গেলেন? দেখেন আমার বোনেদের দিকে তাকা। ও আল্লাহ তুমি তোমার বান্দিদের দানকে সাদরে গ্রহণ করো, আল্লাহ নেক মাকসুদ পূরণ করো, হায়াতে তৈয়্যিবা দান করো। ও আল্লাহ কোন ভাষায় তোমাকে বললে তুমি বুঝবে, তুমি অন্তরের অন্তর্যামী। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিদের অন্তরকে কবুল মঞ্জুর করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ব্যবহৃত নাকফুল খুলে দিয়েছে আল্লাহ, তোমার বান্দিদের গহনা, হাতের বালা, এই জিনিস গহনাগাটি দানের পরিবর্তে জান্নাতের ফয়সালা করে দাও। মৃত আত্মীয় স্বজন যারা জান্নাতের মেহমান ঘোষণা করে দাও। অসুস্থ ব্যক্তি যারা আছে আত্মীয় স্বজন শেফাই কুল্লিয়া সার্বিক সুস্থতা দান করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। একজন আল্লাহর বান্দা 5টা 1000 টাকা, একজন আল্লাহর বান্দা 5,000 টাকা। আমি এখানে ডেকে নিচ্ছি আমাদের সর্দার সাহেব সাজ্জাদুর রহমান সাহেব। সাজ্জাদুর রহমান সাহেব কোথায় আছেন? সাজ্জাদুর রহমান সাহেব কোথায় আছেন? সাজ্জাদুর রহমান সাহেব একটু আমার ডাকে সাড়া দিয়ে একটু স্টেজে আসুন। খতিব সাইফুল্লাহ সাহেব একজন আল্লাহর বান্দা 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। মেম্বার মোহাম্মদ নুহু সাহেব, জালসার সেক্রেটারি ইয়াকুব আলী সাহেব, আমার খুব বন্ধু মানুষ, একটু তাড়াতাড়ি স্টেজে চলে আসো। জালসার কেশিয়ার আরশাদ আলী ভাই, জালসার সভাপতি একরামুল হক, জালসার সহসভাপতি আজিমউদ্দিন, মাদ্রাসার কেশিয়ার ফজলুর রহমান, প্রাক্তন সেক্রেটারি বুল্লু হোসেন, প্রাক্তন সেক্রেটারি মনিরউদ্দিন সাহেব, প্রাক্তন সেক্রেটারি ইউসুফ আলী, মাওলানা নাসির উদ্দিন, হাফেজ মোহাম্মদ রাফিক, ওয়ারিসতুল্লাহ, নজিবুল হক, আব্দুল কাদির, মেম্বার আবু সুফিয়ান, তৌহির ভাই, ফারুক, জালসা কমিটির অডিটর, বেলডাঙ্গার ইয়াকুব আলী, উপপ্রধান আনসুর আলী ভাই উনি এসে গেছেন আলহামদুলিল্লাহ, খায়রুল ইসলাম বালিয়া, জাকির হোসেন বালিয়া, কামরুজ্জামান বর্তমান নাজিম, ফয়জুর আলী, শাকির আলী, এজাবুল হক, হারুন মোহাম্মদ, এজারউদ্দিন, আব্দুল তোয়াব, তারপরে ফয়েজউদ্দিন, রেজাউল হক, কামাল হক এবং বাহার আলী, মাদ্রাসার সহ সভাপতি, যাদের নাম আমি ঘোষণা করলাম। এটা ধরেন, আপনারা একটু তাড়াতাড়ি আমার স্টেজে আসার একটু চেষ্টা করুন, আমার সময় একেবারে শেষের দিকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আমি 5,000 টাকার 5 জন মানুষ দাবি করছিলাম, একটু একজন হাত উঁচু করবেন না? যিনি প্রথম দেবেন, পরে যারা দেবেন তাদের সমমানের দানের সওয়াব পাবেন। প্রথম যিনি দিলেন, শেষে যিনি দেবেন, উভয়ের সমান সওয়াব পাবেন, কারুর সওয়াব থেকে কমিয়ে দেওয়া হবে না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আমি আপনাদের কাছে এবার সময় শেষের দিকে এসে হায়দার আলী ভাইয়ের জন্য রেখে এবার আমি আপনাদের সকলের সামর্থ্যের মধ্যে আপনাদের কাছে আমি 1টা করে 1000 টাকা দাবি করছি। 1টা করে 1000 টাকা আপনারা ক্যাশে দেবেন, আমার হাতে দেবেন। আমি মাইক্রোফোন নিয়ে আপনাদের সামনে এগিয়ে এসেছি। আপনাদের কাছে আপনাদের দিনী বন্ধু একটু 1টা করে 1000 টাকা। মাদ্রাসা ছাত্রদের আমি কমপক্ষে 10টা চাদর রেডি রাখতে বলছি, একটা নয়। এই পাশে দাঁড়াবে, আমি বলবো তখনই ঢুকবে। আমার বোনেদের কাছে 10
10টা রুমাল রেডি রাখতে বলছি, আমি বলা মাত্র আপনারা ঢুকবেন। আমি আপনাদের উপস্থিত জনদের কাছে 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা, 100 টাকা, 200 টাকা, যে যেমন আমার হাতে দিতে চান, একটু আপনাদের কাছে আমি হাত পেতেছি। ব্যক্তির জন্য নয়, আমার পরিবারের জন্য নয়, আপনার এলাকার উন্নয়নের জন্য, এই জামিয়া মিফতাহুল উলুমের জন্য আমি 500 টাকা দাবি করছি, 1000 টাকা দাবি করছি। আল্লাহর খুশির জন্য আপনার নাম মাইকে বলা হবে না, নারায়ে তাকবীর দেওয়া হবে না। ওই আল্লাহ যেন নামা আমলে ফেরেশতাদের নির্দেশ দিয়ে দেন, 1000 টাকা, 500 টাকা, 200 টাকা, 100 টাকা একটু ঝড়ে